আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার বোন রোল বানাবে, তার জন্য এই তো এখানে পুর বানিয়ে নিচ্ছে। তো এটা সবজি ছিল আর চিকেন ছিল। আমার বোন আলহামদুলিল্লাহ যে কোনো রেসিপি যদি দেখে সেম সেম ভাবে একদম সেই রেসিপি বানায়। অনেক টাইম লাগে একটা জিনিস বানাতে, কিন্তু দেখো অনেক সময় লাগে, কিন্তু খেতে কিন্তু একদমই সময় লাগে না। সময় নিয়ে জিনিস বানাই, কিন্তু জিনিসগুলো একদমই পারফেক্ট হয়। তো আমি ভয়েসটা অ্যাড করছি, পাশে একদমই ছাগল প্রচুর ডাকতেছে, বুঝছো? তো কি করার আছে, কিছু করার নেই। তোমরা দেখোই তো, মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল রোলগুলো খেতে। তো এই তো আমার বোন সব কিছু রেডি করে এখন রোলগুলো কমপ্লিট করছে, তারপরে তেলে ভাজবে এটা। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, মজা হয়েছে অনেক। তো আমার বোনটা ভালোই, যেটা দেখে সেটাই একদম পারফেক্ট বানাতে পারে আলহামদুলিল্লাহ, বুঝছো? আমার গুণবতী বোনরা মাশাআল্লাহ, সবাই দোয়া করবা আমার বোনদের জন্য, আল্লাহ ওদের জন্য সুস্থ রাখে, ভালো রাখে। তো এই তো দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করতে একদমই বলবা না। আমি না দেখি ভিডিওতে ভালোই ভিউ হয়, কিন্তু লাইক কমেন্ট কিচ্ছু আসে না। আচ্ছা বলো, এত কষ্ট করে ব্লগগুলো তৈরি করি, একটু লাইক কমেন্ট করলে তো ভালো লাগে, বলো? আচ্ছা ভিডিওগুলো কি অনেক খারাপ হয়? তোমরা একটু সুন্দর সুন্দর কমেন্ট করবা, ভিডিও বানানোর আগ্রহ বাড়াবে, যে না একটা মানুষ আমার ভিডিও দেখছে, ভালো ভালো কমেন্ট করছে, ভালো লাগে, বুঝছো? তো এই জিনিসটা করবা তোমরা, ভালো লাগে, বুঝো না? সবার আগ্রহ পেতে কার না ভালো লাগে বলো? তো একটা জিনিস করলে সবার আগ্রহ ছাড়া কখনোই সে জিনিসটা ভালো মতো কমপ্লিট হয় না। সবাই যদি মনে করো সাপোর্ট করে, ভালো ভালো কথা বলো, ভালো লাগে কিন্তু, বলো? তো এই তো আমার বোন রোলগুলো তেলের মধ্যে ভাজতেছে। আমি জানি এই খাবারগুলো স্বাস্থ্যকর না, তারপরও মনে করো মানে আমাদের তো মুখের স্বাদ, তাই আমরা খাই। তো বাহিরে যেটা বিক্রি করা হয় সেটার থেকে আমি মনে করি একটু ভালো হলেও ঘরেরটা একটু ভালো হবে। তো সবাই বাইরের খাবারগুলো খাবা না, বাসায় বানিয়ে চেষ্টা করবা খাওয়ার। তো নিজের হাতে সবকিছু বানিয়ে খাবা, ভালো লাগবে। তো এইটা দেখো মাশাল্লাহ কতটা কালারফুল আর সুন্দর লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ মজাই হয়েছে, বুঝছো? তো সবাই বাসায় ট্রাই করবা, বানাবা, খাবা, ভালো লাগবে। আর প্রিয় মানুষগুলোকে নিয়ে খাবা, তো খুশি হয়ে যাবে তারা, বুঝছো? তা আমি মানে কোনো কিছু এখন বানাই না, কিছুই করি না, বুঝছো? ভালো লাগে না, মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না, বুঝছো? তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবা, আল্লাহ যেন আমার মনটাকে একদম শান্ত করে রাখে, ভালো রাখে। সবার জন্য বিশেষ করে আমি মন থেকে অনেক অনেক দোয়া করি। আমি যদি কখনো মানে কিছু করি না, সবার আগে সবার জন্য দোয়া করি, আর নামাজ পড়তে গেলে তো সবার জন্য দোয়া করি। আল্লাহ আমার সকল নিঃসন্তান ভাই বোনদের মা হওয়ার তৌফিক দান করুক। সবার আগে সবার জন্য দোয়া করি, পরে আমার জন্য করলে করি, না করলে নাই, হচ্ছে? তো সবার জন্য আমার নামাজ, আমার মোনাজাত, আমার সবকিছু সবার জন্য। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই আল্লাহ আমার দেখাইস না। এই দেখো, আমি ঘুমিয়ে আছি, আমার ঘুম ভাঙাতে এসেছে তিনি তিনি ঘুম ভাঙাতে এসেছে। ভোরের সকাল হয়ে গেছে, সকাল 10টা বাজে, বুঝছো? এখনো আমি উঠিনি। হ্যাঁ, ও বাবু রায়ান, পাপা, ও পাপা, পাপা, মামা, পাপা, পাপা লাগো। হ্যাঁ আমো, আমো ওকে ওকে, শোনা বাচ্চাটা। আ পাপা, 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 পাপা হাই বলো সবাইকে, বলো হাই, হাই বলো সবাইকে। না হাই না, বলো সালাম দাও, আসসালামু আলাইকুম। সালাম দাও সবাইকে, বলো আসসালামু আলাইকুম। এমনি নাও। এই এই বলো সবাইকে, ক্যামেরাতে পুরো লড়াই লইলাম বোন। এই শোনো, সবাইকে বলো আসসালামু আলাইকুম, আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, আমি ভাইরাল হতে এসেছি। হেই মিয়া, এই মিয়া, আই হাই, ওর মুখে চুল, ওরে তোতা বাচ্চা। আমা মামা, চুলটা অনেক স্বাদ না, সেই স্বাদ, সেই স্বাদ। চুল ছাড়ো না কে, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। ও পাপা, ও পাপা, ও ও এই জানোস না, ওই যে ছোট মামি পোলারে হালিমা খালি কান্দাই তো, বুঝছস কি মজা যে লাগতো।
পোলাপান গান গাইতে ভালোই লাগে। কি কথা বলতে? আরে ওর যদি কইতো না নেট ওয়াইফাই বন্ধ করে দিম আর আ আর বুঝতো না। অনেক মজা লাগতো, কিউট লাগতো, মানে কান্নার ফেসটা বুঝছিস, কান্নার ফেসটা অনেক কিউট লাগতো। কিছু কিছু কান্না অনেক কিউট লাগে, কিউট লাগে। আর কিউট মানুষের কান্নাও কিউট লাগে, বুঝছো? রায়ান কি বাবা, ওই তাকাও, ওই যে ক্যামেরার দিকে তাকাও, তাকাও তাকাও। এই যে বাবা, হাই বলে হাই। নাও ধরো, বন্ধ করে দাও। আমরা কত কথা বললাম না, 2 মিনিট। আল্লাহ 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 আল্লাহ। চাচাতো ভাইয়ের ছেলে সকালবেলা আসছে, ওকে নিয়ে একটু দুষ্টামি করলাম, মজা করলাম। তো এই বাবুটা না জানো, ওর মা বাবার বিয়ে 5 বছর পরে হয়েছে আলহামদুলিল্লাহ। তো অনেক কষ্ট পেত ওর মা বাবু হয় না দেখে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে। কিন্তু জানো মানে ওনার বাবু হওয়ার পরে না আমাকে বলতেছিল কি জানো, যে রুনা ডাক্তার দেখাবা, নামাজ পড়বা ঠিক মতো, হিল্লাও লাগে বুঝছো। মানে আমি অনেক কষ্ট পেয়েছি ওনার এই কথাগুলোতে, ঠিক আছে, যে হিল্লা কোনো বিষয় না। হিল্লা কেন বলবো, শুধুই আল্লাহ, হিল্লা বলতে কিছু নাই, আল্লাহ সব কিছু করবো, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহর রহমতে সব কিছু হবে। এই হিল্লা ওয়ার্ডটা না আমার একদমই পছন্দ না বুঝছো, আমার অনেক বিরক্ত লাগে। আমি বিশ্বাস করি আল্লাহকে, উনি যখন যেটা ভালো মনে করে সেটাই করবে, কিসের হিল্লা। অনেক মাথা গরম হয়ে যায় আমার, বিশ্বাস করো। তো এই বিষয় নিয়ে কেউ কথা বললে আমি কোনো কথাই বলি না, মানে আমার বিরক্ত লাগে। তো আগে কষ্ট পেতাম যে আমার সন্তান না, এটা সেটা, মানে আমি এখন ভাবি যে না, এটা আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহ খুশি আছে, আমি ভালো আছি, আমি তো সুস্থ আছি, তো সমস্যা কি, আল্লাহ যখন ইচ্ছা দিবে। শুধু শুধু চোখের পানি যেটা নাই সেটা নিয়ে আফসোস করে চোখের পানি ফাললে আমি মনে করি বোকামি। এই বোকামিটা আমি আর কখনো করবো না বুঝছো। তো ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার ব্লগ ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।